वेलकम बैक टू अनदर न्यू ब्रांड वीडियो। तो गाइस आज हम कहाँ से ब्लॉग शुरू कर दिया यार, बहुत दिन बाद ब्लॉग कर रहा हूँ। तो आज हम है घर पे, কাল বিপত্তারিণী পূজা है। তো আজ একটা সুন্দর করে ব্লগ বানাবো, বাংলাতেই বলি। তো যেহেতু বাঙালি, আমরা বাংলা খুবই ভালো বলতে পারি। তো আজকে আমাদের বাড়িতে গণেশ ঘট উঠলো, তাই আজকে একটা নতুনভাবে শুরু হচ্ছে আমার ব্লগটা। তো চলো পুজোটা দেখাই। এতদিন ধরে ব্লগ তো বন্ধই ছিল, কিছু কারণ ছিল বা कुछ तो बात था भाई, सब कुछ बोलूँगा, कोई बात नहीं है। तो चलो आज यहीं से भाई ब्लॉग को शुरुआत करते। और देखो ठाकुर कैसा आया यहाँ पे, वाव लग रहा है ना यहाँ पे। ये देखो सुंदर सुंदर मोमबत्ती लेके आया था, अभी तो घट उठ गया ना, देख लो ঘট উঠে গেছে এখন। এই দেখো সুন্দর সুন্দর মোমবাতি নিয়ে এসেছি, কত সুন্দর লাগছে এখানে, এরকমভাবে সাজিয়েছি, দেখাচ্ছি। এ দেখো ওয়াও, কত সুন্দর লাগছে। এখানে আরও কত সুন্দরভাবে সাজানো হয়েছে। ওয়াও, এখান থেকে এইরকমভাবে সাজানো হয়েছে, এ দেখো খুব সুন্দর লাগছে না, সলিড সলিড। ওয়াও, এই মোমবাতিগুলো বলেছে প্রায় 72 ঘন্টার কাছাকাছি জ্বলবে। এই দেখো ঠাকুরের কত সুন্দর লাগছে এখান থেকে। ওয়াও, আরও সবাই নিচে এসছে, সন্ধ্যা আরতি হয়েছে বা হবে, সব কিছু আমি তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো, ঠিক আছে। কেমন কী পুজো হচ্ছে না হচ্ছে, আজ এখান থেকে ব্লগটা কত সুন্দরভাবে শুরু করছি, ঠিক আছে। চলো, এদিক থেকে কত সুন্দরভাবে লাইট লাগিয়েছে, এখানে ছোটো ছোটো করে বক্স লাগিয়েছে। এ দেখো, এ রে বাবা রে, খুব देखो कैसा सुंदर कर दिया, वाव लग रही है ना घर को, तो সুন্দর লাগছে দেখো यार, वाव। উপরে ঠাকুরটাও সুন্দর লাগছে, এখানে সাজিয়েছেও খুব ভালো, वाव। তো এখন তো শুরু হয়ে গেছে ঘট উত্তোলন, মানে আমাদের বাড়িতে তো গঙ্গা জল দিয়ে ঘট ওঠে, তো আমাদের ঘরের ভিতরই ঘট উত্তোলনটা হয়ে যায়। কারণ কি আমাদের বাইরে ঘর তুলতে গেলে অনেক সময় কি বৃষ্টি টিষ্টি হয়, তো বৃষ্টিতে ঘর তুলতে যাওয়া একটু সমস্যা হয়, তাই আমরা ঘরের ভিতরেই ঘরটা তুলে নিই। তো এখন চলছে সন্ধ্যা আরতি আমাদের মন্দির, এবং মন্দির থেকে বেরিয়ে গেলে এই দেখো মা বিপত্তারিণী ঠাকুরের সন্ধ্যা আরতি হচ্ছে, কত সুন্দর লাগছে তাই না। তো চলো এখন গিয়ে একটু আমি ওই যে আরতির যে আগুনটা, ওটা আমার একটু মাথায় নিই, ওটা নিলে মাকে মনটা খুব শান্তি থাকে, এবং মানে শুনেছি সব কিছু ভালো থাকে, এই জন্য আমরা একটু নিয়ে নিলাম। তারপর আরতি হওয়ার পরেই আমরা সবাই মিলে একটু প্রণাম করে নিচ্ছিলাম, तो एक साथ 3 जन मिले प्रणाम कर निलाम। अभी तो खाना पीना सबका कंप्लीट हो गई, हम आ गए कहाँ पे, देखो एक बार, ये देखो इतना पर ठाकुर घर है, यहीं पे देखो सब सामान यहीं पे ही रहता है, हमारा सब कुछ मतलब स्टोरेज घर बस सब कुछ बोलो यहीं पे ही पड़ा हुआ है। और इधर हम आज सोएंगे कहाँ पे दिखा रहा हूँ, यहीं पे मतलब नीचे पूरा फूल है, फुल पैक्ड, तो हमको ऊपर ही आना पड़ा, यहीं पे सो जाएंगे। ये सब हटा दिया यहाँ से, এগুলো আমি সব সরিয়ে দিয়েছি। এই দেখো ঠাকুরের মোমবাতিটাও একটু এখানে নিভে গেছে, মানে হাওয়া হয়েছিল ইয়া কিছু জন্য একটা কোনো কারণে নিভে গেছে, ঠিক আছে ভালোই হয়েছে। পুজোর দিন কালকে তো পুরো একেবারে ভালো করেই জ্বলবে, পুরো সারা দিন ধরে জ্বলবে, হেভি লাগবে দুজনটা। দেখো এটা একটু ঝরে গেছে না, এই দেখো বুঝে যাবে না, সামনে থেকে বুঝতে পারবে না। এই দেখো সাইড থেকে কতটা ঝরে 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 পড়েছে, ওরও সাইড থেকে ঝরে ঝরে পড়েছে, হেভি লাগছে। তো চলো এখানে একটু ঠাকুরের কাছে একটু প্রদীপে তেল দিয়ে একেবারে শুয়ে যাবো। এইখানে ঠাকুরের পুরো সামনে এইখানে সব কিছু সরিয়ে দিয়েছি, দেখো মানে ঢোল ছিল, ঠাকুরের বাজনা কালকে গান টান হবে, তো সেই জন্য এগুলো ছিল, এগুলো সরিয়ে এইখানেই শুয়ে যাবো, ঠিক আছে। তো চলো নিচে পুরো ভর্তি আজকে, তো আমি উপরেই শুয়ে যাবো, সেটা করে ব্যাপারই নয়। নিচে তো অনেকেই জেগেও আছে এখনও, আমি শুধু একটু তাড়াতাড়ি মানে এখনও প্রায় 1:30 বেজে গেছে, এটাই তাড়াতাড়ি একটু ঘুমিয়ে যাচ্ছি, কারণ হচ্ছে মানে কালকে তাড়াতাড়ি উঠতে হবে, কালকে তো 5টার সময় উঠে পড়তে হবে, এখানে যেহেতু গান টান হবে। চলো ঠাকুরকে খুব সুন্দর লাগছে আজকে, ঠাকুরের মুখটা একটু দেখো। প্রথমে আমাদের তো একটু মনটা দুঃখ হয়ে গেছিলো, মানে যখন আমাদের ঘরের সিঁড়িটা মানে সাইজের উপরে একটু ধাক্কা লেগে যাচ্ছিলো ঠাকুরটা, এই জন্য ঠাকুরের হাতটা ভেঙে যায় বা সামথিং কিছু প্রবলেম হয় উঠাতে গিয়ে। তো তারপর মিস্ত্রি এসে খুব সুন্দরভাবে ঠাকুরকে সাজিয়ে দিয়েছে, এ দেখো কত সুন্দর লাগছে তাই না। প্রথমে কিছু জিনিস হয়তো খারাপ লাগছিল, মানে ঠাকুরটা উঠতে পারছিল না, কী হবে না হবে, কিন্তু দেখো শেষমেশ কতটাই সুন্দর লাগছে। কালকে আরও যখন সবার ফুলমালা টালাগুলো পরানো হবে সব কিছু, মানে আমার ঘরে তো 10টা ফুলের মালা পরানোর কথা,
সবাই দিয়ে তারপর আমাদের ঘর থেকে 10টা ফুলের মধ্যে পড়াবো কোথায় সেটাই তো বুঝতে পারছিল না ঠাকুর। তো কোনো ব্যাপার নেই, শেষমেশ ওকে হলেই হলো, তাই না? দেখো প্রথমে ঠাকুর ঢুকতে পারছিল না, আমরা সবাই টেনশনে ছিলাম, কিন্তু শেষে ঠাকুর ঢুকে এত সুন্দর লাগছে, মানে সেটা ভাবারই বাইরে। এটা আমাদের জীবনের ক্ষেত্রে হয়, মানে শেষটা হয়তো খুব ভালোই হয়, তাই না? তো চলো, হেব্বি লাগছে এদিকে, চারিদিকে পরিবেশটাই আলাদা হয়ে গেছে আজকে। तो चलो आज के एतटाई ब्लॉगटा तुम्हारे जন্য आज के लिए इतना ही। कल भाई पूजा है तो मस्त सा ब्लॉग लेके मिलते हैं, ठीक है ना? चलो टाटा, बाय बाय। ও হ্যাঁ, আরও একটা জিনিস দেখানো বাকি থেকে গেছে, এই দেখো দেখাচ্ছি, চলো। এই দেখো কত সুন্দর গণেশের মূর্তি। আজকে আমাদের বাড়িতে কিন্তু আসলে বিপত্তারিণী পুজো নয়, আজকে গণেশ পুজো হয়েছিল, তাই দেখো কত সুন্দর মূর্তি না, কত কিউট লাগছে। ওয়াও ইয়ার, মানে এত বড় ঠাকুরের কাছে না, মানে এখানে একটু বোঝা যাচ্ছিল না, তবে এটা আমাদের বাড়িতে প্রতিষ্ঠা, মানে কি বলবো, ওইটাই আমাদের বাড়িতে আছে। এবার থেকে পুজো হবে, কত সুন্দর লাগছে। কাছ থেকে গিয়ে দেখাচ্ছি 1 মিনিট। ওয়াও, হেভি লাগছে না? চলো টাটা।